আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে মিনি মাছ। তো চলুন এই মজাদার এই রেসিপিটা দেখে আসি। তো এই জন্য এখানে আমি মিনি মাছ নিয়ে নিয়েছি, আর মিনি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। তো আমি খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর মাথাগুলোকে ফেলে দিয়েছি, যেহেতু আমার কাছে এই মাছের মাথা খেতে ভালো লাগে না। এখন আমি মাছটাকে ভেজে নিব। তার জন্য লবণ, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এই মাছটাকে মেখে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি মাছটাকে ভেজে নিব। এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। মাছগুলোকে এমনভাবে ভাজবো, যেহেতু মিনি মাছটাতে কিন্তু কাটার পরিমাণটা একটু বেশি থাকে, সেটা আমরা সবাই জানি। তার জন্য আমি যেহেতু মাছটা রান্না করব, তারপরও মাছটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। একদম কড়া ভাজা যাবে না, যেমন 60% 70%-এর মতো মাছটাকে ভেজে নিতে হবে। তাহলে মাছটা খেতে আর অতটা কাটা কাটা লাগবে না, আর কাটাগুলো খেয়ে ফেললেও কোনো সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে এপার ওপার দোনো পিস উল্টিয়ে কিন্তু খুব সুন্দর করে সমানভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা সাইড খুব ভালো করে আমি 4 মিনিট করে টোটাল 8 মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন মাছগুলো পুরোপুরি আমার যেমন চেয়েছিলাম ঠিক তেমন কালার চলে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো এখন তুলে নিব। এখন প্রত্যেকটা মাছ তেল ঝরিয়ে আমি প্লেটের ভিতরে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। এখন যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে মাছটাকে রান্না করব, এখানে আমি একটা মিষ্টি কুমড়ার অর্ধেক ফালির চেয়েও কম নিয়ে নিয়েছি। আর মিনি মাছটা যেরকম লম্বা লম্বা সাইজ, ঠিক সেরকম করেই আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নিয়েছি, তাহলে তরকারিটা দেখতে খুবই সুন্দর লাগে। এখন মিষ্টি কুমড়াটাকেও খুব সুন্দর করে ভেজে রান্না করব, তাই সেমভাবে মিষ্টি কুমড়াটাতেও আমি লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। এভাবে মিষ্টি কুমড়া ভেজে মাছ রান্না করলে এত খেতে ভালো লাগে, মাছের থেকেও মিষ্টি কুমড়ার স্বাদটা তখন বেশ গুণ বেড়ে যায়। এখন ওই তেলেই, মাছ ভাজার তেলেই আমি প্রত্যেকটা মিষ্টি কুমড়ো খুব সুন্দর করে ভেজে নেব। মিষ্টি কুমড়োগুলো আমি এমনভাবে ভাজবো যাতে 60% 70%-এর মতো ভাজার ভিতরেই মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়োগুলো খুব ভালো করে এপিঠ ওপিঠ আমি ভেজে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োগুলো আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে। এখন কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি, আর মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম, সাথে অল্প একটু আর একটু তেল দিয়ে দিয়েছি। এখানে আমি খুব মিহি করে পেঁয়াজ কিমা করে নিয়েছি। আপনার ছেলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। পেঁয়াজ কিমাটা দিলে আমার কাছে তরকারিটা বেশ ঘন লাগে, খেতে বেশি ভালো লাগে। তার জন্য আমি একটু পেঁয়াজটাকে কিমা করেই রান্না করতে পছন্দ করি। তো এখন পেঁয়াজটাকে খুব ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজের ভিতরে কালার চলে এসেছে। এখন পরিমাণ মতো আদা ও রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। মাছের তরকারিতে অত বেশি পরিমাণের আদা রসুন বাটা না দিলেও চলে। তো আদা রসুন বাটাটা একটুখানি ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম, যেহেতু গুঁড়া মশলা দিব তার জন্য অল্প একটু তো পানি দিতেই হবে। গুঁড়ো মশলা নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচ, ধনিয়া, জিরা আর পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাছটাও লবণ দিয়ে ভেজে নিয়েছি, মিষ্টি কুমড়াটাও লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে মশলাটার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু টমেটোটা গলতে একটু সময় লাগবে, তার জন্য কষানোর ভিতরেই দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মিষ্টি কুমড়াটা দিয়েও আমি একটু খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু মিষ্টি কুমড়াটা ভাজা, তার জন্য ওরকমভাবে না কষালেও হবে, জাস্ট 2-3 মিনিট একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। 2-3 মিনিট কষিয়ে নিয়ে এখানে আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি কুমড়োটা আমি 60-70%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন যদি মিষ্টি কুমড়োটা দেখবো যে ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে ভাজা মাছগুলোকে দিয়ে দিব।
মিষ্টি কুমড়াটা অত বেশি ভালোভাবে সিদ্ধ করলে কিন্তু মিষ্টি কুমড়া যেহেতু খুব নরম একটি তরকারি, খুব সহজেই কিন্তু ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে বা গলে গেলে মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু দেখতে ঘোলাটে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তার জন্য এই ভাজা মিষ্টি কুমড়ার তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে, হাতে বেশি সময় নিয়ে রান্না করা যাবে না। তো মিষ্টি কুমড়ার সাথে কিন্তু মাছটাও দিয়ে দিলাম। এখন মাছটা আর মিষ্টি কুমড়াটা পুরোপুরি হয়ে গেলেই কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর যতটুকু পরিমাণ ঝোল আপনারা পছন্দ করবেন তরকারির জন্য ঠিক অতটুকু পরিমাণ ঝোল রেখে দিবেন। এখন উপর দিয়ে দিয়ে দেবো বেশ কিছু ধনিয়া পাতা। এই মিষ্টি কুমড়া মাছের তরকারিটা ধনিয়া পাতা দিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, ঘ্রাণটা খুবই সুন্দর আসে। তো এখন চুলাটা অফ করে দিব, রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো রান্নার রেসিপিটা, মিষ্টি কুমড়ো দিয়ে মিনি মাছের তরকারি। যারা খান নাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, এত মজা হয়, টেস্টটা এত ভালো হয়, রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।